ভিডিওর শুরুতে যেই ছবিটি দেখানো হলো সেটি দেখে আপনি ভাবতে পারেন বাংলাদেশ হেরে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে না, হেরে গিয়ে নয়, বরং নিজের শততম টি-20 ম্যাচ খেলতে নেমে জয়ের পর ঠিক এভাবেই মাঠে কান্নায় ভেঙে পড়েন জ্যোতি। আর সব থেকে বড় কথা, আজকের দিনের সব থেকে স্পেশাল বলবো যে 100 ম্যাচের জন্য আমার কাছে এত খুশি লাগে নাই, ততটা খুশি আসলে ম্যাচ উইন করে লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ। এবারের টি-20 বিশ্ব আসরে নিজেদের প্রথম ম্যাচ, তবে দেশের জার্সি গায়ে নিজের শততম ম্যাচ খেলতে নামেন জ্যোতি। ম্যাচ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে সিজদায় পড়ে কান্না করে দেয়। বৃহস্পতিবার বিকাল 4টায় শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নামে বাংলাদেশ। নিজের শততম টি-20 ম্যাচেও যেন নিষ্প্রাণ ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট। নিজের শততম টি-20 ম্যাচে 1-4 মারে 100 স্ট্রাইক রেটে 18 বলে 18 রান করে তাসকিয়া হোরলের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান অধিনায়ক জ্যোতি। শুধু ব্যাটিংয়ে নন, জ্যোতি নিষ্প্রাণ ছিলেন উইকেট কিপিংয়েও। ম্যাচের 13.1 ওভারে রাবিয়া খাতুনের লেগ স্টাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে এগিয়ে ডাউন দ্য গ্রাউন্ড শট খেলতে যান স্কটিশ ব্যাটার সারাহ ব্রেস। তবে সময় মতো ব্যাটে বলে টাইমিং করতে না পারায় বলটি চলে যায় অধিনায়ক জ্যোতির হাতে, কিন্তু বলটি ঠিক মতো তালুবন্দি করতে না পারায় মিস করেন স্টাম্পিংয়ের সহজ সুযোগ। ঠিক ওই একই সময়ে ফিরতিভাবে বলটি ধরে রান আউট করার চেষ্টা করলে তাতেও ব্যর্থ হন জ্যোতি। তবে ব্যাটে ফিল্ডিংয়ে নিজের সেরাটা দিতে না পারলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাঘিনী দলনেত্রী। শুধু জ্যোতির শততম টি-20তে জয় না, বরং 10 বছর পর টি-20 বিশ্ব আসরে প্রথমবারের মতো জয় পেল বাংলাদেশ দল। তাই তো মাঠে অতি আবেগী হয়ে কান্নায় ভেঙে পড়লেন নিগার সুলতানা জ্যোতি। 2015 সালের 30 সেপ্টেম্বর করাচিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় নিগার সুলতানা জ্যোতির। 2024 সালের 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে নিজের শততম টি-20 খেলেন টাইগ্রিস কাপ্তান। মিজানুর আশিক, টিম স্পোর্টস। অনেক বেশি ভালো লাগতেছে, কারণ গ্রেট অ্যাচিভমেন্ট বলবো আমার লাইফের। আর সব থেকে বড় কথা, যখন ক্রিকেট স্টার্ট করি কখনো আসলে কল্পনা করি না যে এই পর্যন্ত আসতে পারবো। সো ফার বলো মেন্টালি, বলবো ফিজিক্যালি এবং ওভারঅল সব দিক দিয়ে সাপোর্ট, ফ্যামিলি, ফ্রেন্ডস, টিমমেট প্লাস হচ্ছে কোচিং স্টাফ, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমি চাই এরকম অ্যাচিভমেন্ট আসলে টিমের সাথে আরও বেশি শেয়ার করতে। আর সব থেকে বড় কথা, আজকের দিনের সব থেকে স্পেশাল বলবো যে 100 ম্যাচের জন্য আমার কাছে এত খুশি লাগে নাই, যতটা খুশি আসলে ম্যাচ উইন করে লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ।